সেদিন কোন এক ভিডিওতে দেখছি, আপনারা অনেকে হয়তো দেখছেন, কলকাতার একজন আলেম মাহফিলে এরকম বক্তব্য দিচ্ছেন, আর পাশে দেখলাম ইমাম, ওই এলাকার ইমাম সাহেব বসা। তো বক্তব্যের ফাঁকে উনি ইমাম সাহেব জিজ্ঞেস করলেন যে ইমাম সাহেব বেতন কত? বললেন 5,000, মানে 5,000 ইন্ডিয়ান রুপি, যেটা বাংলাদেশে 8-9 হাজার টাকা বা কাছাকাছি, কম বেশি হওয়ার কথা। তো ইমাম সাহেব যখন বললেন 5,000, তো ওই আলেম বেশ বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, বুড়া মানুষ, উনি সাথে সাথে একটু রসিকতা করেই ফতোয়া দিলেন যে তাহলে এলাকাবাসী কারোর নামাজ হবে না। এখানে ইমাম সাহেব আপনি নাকি কত বেতন দেয়? নামাজ হবে, নামাজ হবে 5,000 টাকা। সায়া কিনবে না, ব্লাউজ লুঙ্গি কিনবে না, আন্ডার। ইমামের বেতন যদি 5,000 হয়, তাহলে মুসল্লি একটারও নামাজ, এটা উনি রসিকতা করে ফতোয়া দিয়েছেন। তার মানে বোঝাতে চাইছেন যে ইমামের বেতন যদি এত কম দাও, যেটা দিয়ে ইমাম চলতে পারে না, তাহলে সেক্ষেত্রে তুমি ইমামের হক আদায় করছো না। তুমি কিসের সালাত আদায় করছো আর কিসের ইবাদতবন্দি করছো? তুমি তো ইমামের